সিকে নিউ টেকনোলজি কম্পিউটার সার্ভিস। আজকে ফ্রেন্ড আপনাদেরকে দেখাতে চলেছি কার্টিজ রিফিলিং কিভাবে করবেন। এই রয়েছে আমার কাছে কার্টিজ, এই কার্টিজটা কাস্টমার এনে দিয়েছে। এই কার্টিজের মডেল নাম্বার হচ্ছে W1110A। কাস্টমার এই কার্টিজটা অন্য জায়গায় রিফিলিং করতে নিয়ে গেছিল, কিন্তু ভুলভাল রিফিলিং করেছে, ঠিকঠাক রিফিলিং করতে পারেনি। ঠিক আছে, এর মধ্যে কালি রয়েছে, কিন্তু যখনই কাস্টমারটা প্রিন্ট দিচ্ছে তখনই কিন্তু পেপারটা কিন্তু একদম ব্ল্যাক বেরিয়ে আসছে, কোনো প্রিন্ট আসছে না। আর ফ্রেন্ড আপনারা দেখুন এখানে কিন্তু কালি বাইরের দিকে বেরিয়ে চলে এসেছে। ফ্রেন্ড আজকে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ একদম নিখুঁতভাবে আপনাদেরকে দেখাতে চলেছি কার্টিজ কিভাবে রিফিলিং করতে হয়। তো আমার ভিডিওটা আপনারা একদম সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকুন, একদম ভিডিওটা স্কিপ করবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো ফ্রেন্ড চলো আর বেশি দেরি না করে এই কার্টিজটা রিফিলিং করে নিই। ফ্রেন্ড এই কার্টিজটার খোলার প্রথম স্টেপ হলো, ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু কার্টিজটা আটকিয়ে রাখার জন্য এখানে একটা জ্যাক লাগানো রয়েছে। এই জ্যাকটা কিন্তু বাইরে দিকে বের করে নিতে হবে। ঠিক আছে, তো আমি বাইরে দিকে বের করে নিচ্ছি এই চিমটির সাহায্যে। বেশ এই সাইডে বেরিয়ে গেছে। আর এই সাইডেও কিন্তু সেম ওরকমই জ্যাক লাগানো রয়েছে, এই জ্যাকটা কিন্তু খুলে নিতে হবে। বেশ বাড়ি থেকে বের করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে আমি এটাকে এভাবে তুলে নেব। ফ্রেন্ড দেখুন এখানে এই রোলারের মধ্যে কিন্তু অনেক কালি লেগে আছে, এই রোলারগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ফ্রেন্ড এরপরে দেখুন এই সাইডে একটা জ্যাক লাগানো রয়েছে এই রোলারটাকে টিকিয়ে রাখার জন্য। তো প্লাস দিয়ে আমি এই জ্যাকটাকে এভাবে টেনে খুলে নিচ্ছি। ব্যাস এভাবে কিন্তু এটাকে বাইরে দিকে বের করে নিতে হবে। এরপরে যে রোলারটা আছে এটাকে আমি এভাবে বাইরে দিকে বের করে নিচ্ছি। ব্যাস বেরিয়ে চলে এসেছে। এরপরে ফ্রেন্ড দেখুন এখানে অনেক কালি রয়েছে, এই কালিগুলো কিন্তু বাইরে বের করে নিতে হবে, একদম পরিষ্কার করে নিতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে যে সরু রোলারটা রয়েছে এটাকেও আমি বাইরে দিকে বের করে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড দেখুন এখানে একটা স্ক্রু লাগানো রয়েছে আর এখানে একটা স্ক্রু লাগানো রয়েছে। ঠিক আছে, তো এই স্ক্রু দুটো আমি খুলে নিচ্ছি। এরপরে এখানে এভাবে ধরবো, ধরার পরে এটাকে এভাবে তুলে নেব। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু কালি ভরে আছে, এটা কিন্তু খারাপ কালি রয়েছে, ভিজা ভিজা টাইপের কালি রয়েছে। এই কালিটা আমি বাইরে বের করে নিচ্ছি, একদম পরিষ্কার করে নিতে হবে, একদম ভালো করে ক্লিন করতে হবে। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সির্ফ দেখতে থাকুন। ফ্রেন্ড এখানে অনেক কালি পড়বে, তো তার জন্য আমি এরকম A4 পেপার এখানে বিছিয়ে দিচ্ছি, যে সে কালিগুলো টেবিলের মধ্যে না লেগে যায়। ফ্রেন্ড দেখুন কালিগুলো কিন্তু একদম মোটা মোটা হয়ে গেছে। ফ্রেন্ড দেখুন এটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে রাখি এখন সাইডে। এরপরে এই রোলারটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপরে এই সরু রোলারটাও পরিষ্কার করে নিচ্ছি। বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপরে এটাকেও পরিষ্কার করে নিতে হবে। এটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি, এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এখানে স্ক্রু খুলেছিলাম, ওই স্ক্রুগুলো লাগিয়ে নেব। স্ক্রু লাগানো হয়ে গেছে। এরপরে সরু যে রোলারটা খুলেছিলাম এই রোলারটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে দু সাইডে এভাবে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর এভাবে কিন্তু প্রেস করলে লেগে যাবে। ঠিক আছে, এরপরে যে মোটা রোলারটা খুলেছিলাম এই রোলারটাও লাগিয়ে নিচ্ছি। এই সাইডে এভাবে লাগিয়ে নিতে হবে, এরপরে এই সাইডে এভাবে লাগিয়ে নিতে হবে। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে এখানে এই ছিদ্রর মধ্যে এই জ্যাকটা খুলেছিলাম, ঠিক আছে, এই জ্যাকটা লাগিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু এটা এরকমভাবে লাগিয়ে নিতে হবে, চাপ দিতে হবে একটু জোর করে। ফ্রেন্ড দেখুন এই জ্যাকটা কিন্তু একদম পুরোপুরি লেগে গেছে। ঠিক আছে,
এটা এখন কমপ্লিট হয়ে গেছে, এটাকে রাখি এখন সাইডে। এরপরে এটাকেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু অনেক ডাস্ট কালি রয়েছে, এর ভিতরে যে ডাস্ট কালিগুলো আছে ওই ডাস্ট কালিগুলো কিন্তু বাইরে বের করে নেব। ফ্রেন্ড দেখুন এখানে যে রোলারটা লাগানো রয়েছে এই রোলারটা বাইরে দিকে বের করে নিতে হবে। ফ্রেন্ড এই রোলারটাকে বাইরে দিকে বের করানোর জন্য এই সাইডে দেখুন দুটো স্ক্রু লাগানো রয়েছে আর এই সাইডেও কিন্তু দুটো স্ক্রু লাগানো রয়েছে। তো এই স্ক্রুগুলো কিন্তু খুলে নিতে হবে, তো আমি এই স্ক্রুগুলো খুলে নিচ্ছি। ব্যাস স্ক্রু খোলা হয়ে গেছে। এরপরে এইখানে যে এই কাভারটা লাগানো রয়েছে এই কাভারটা আমি আস্তে আস্তে এভাবে খুলে নিই। এরপরে এর অপোজিট সাইডে কিন্তু সেম দুটো স্ক্রু লাগানো রয়েছে, এই দুটো স্ক্রু খুলে নিচ্ছি। এই কাভারটা খুলে নিচ্ছি। এরপরে যে রোলারটা আছে এটা বাইরে দিকে তুলে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড এখানে আর এখানে দুটো স্ক্রু লাগানো রয়েছে, এই দুটো স্ক্রু খুলে নেব। ফ্রেন্ড স্ক্রু দুটো খোলা হয়ে গেছে। এরপরে ফ্রেন্ড চিমটির সাহায্যে এটাকে আমি তুলে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন এটা কিন্তু বাইরে বেরিয়ে চলে এসেছে। ফ্রেন্ড দেখুন ভিতরে কিন্তু অনেক ডাস্ট রয়েছে, এই ডাস্টগুলো বাইরে বের করে নিচ্ছি। ফ্রেন্ড এখন কিন্তু এই চাকা সাইডে জিসে ডাস্ট চলে না যায় তার জন্য এই কাভারটা এখন লাগিয়ে নিচ্ছি সদ্যম। তো এই কালিগুলো এবারে বের করে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন এরকম ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। পরিষ্কার মানেই কাজ, ঠিক আছে, কাজ মানেই পরিষ্কার। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবেন, আপনি যে জিনিসটা করবেন সেই জিনিসটা কিন্তু একদম সাকসেস হবেই হবে। ফ্রেন্ড এরপরে যে রোলারটা রয়েছে এই রোলারটা পরিষ্কার করে নিচ্ছি। রোলারটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে এটাকেও পরিষ্কার করে নিতে হবে ভালো করে। এটাও পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেরকমভাবে লাগিয়ে নেব। এভাবে খুলেছিলাম, এভাবে লাগিয়ে নিয়েছি। এরপরে এখানে যে স্ক্রুটা লাগানো ছিল ওই স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি। এই সাইডে ওই স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি। স্ক্রু লাগানো হয়ে গেছে। এরপরে এই রোলারটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে এই সাইডে যে কাভারটা খুলেছিলাম এই কাভারটা এখানে আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে যে দুটো স্ক্রু খুলেছিলাম ওই স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ড স্ক্রু লাগানো হয়ে গেছে। এরপরে দুটো আলাদা আছে তো দুটো একসাথে করে নিচ্ছি, এই দুটো ড্রামকে একসাথে লাগিয়ে নিচ্ছি। যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেরকমভাবে লাগিয়ে নিতে হবে। এরকম দুটোকে একসাথে অ্যাডজাস্ট করতে হবে। ওই ছিদ্র আছে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এখানে যে স্প্রিংগুলো আছে ওই স্প্রিংগুলো একদম অ্যাডজাস্ট করে লাগিয়ে নিলে লেগে যাবে, ঠিক আছে, লেগে গেছে। এরপরে এখানে যে ক্লিপগুলো খুলেছিলাম ওই ক্লিপগুলো এখানে লাগিয়ে নিতে হবে। তো এই সাইডে এই মোটা ক্লিপটা খুলেছিলাম আর এই সাইডে এই সরু ক্লিপটা খুলেছিলাম। বেশ লাগানো হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে ফ্রেন্ড ডাস্ট কালি তো খালি করে দিলাম, এরপরে কালি কিন্তু ভরতে হবে, ঠিক আছে। তো এই সাইডে যে এই ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে কালি ভরে নেব। ফ্রেন্ড এ রয়েছে আমার কাছে একদম এইচপির অরিজিনাল
দাস কালি। ঠিক আছে ফ্রেন্ড, এখানে দেখুন এইচপি লেজার জেড মডেল নাম্বার দেওয়া আছে, সমস্ত মডেল নাম্বার দেওয়া আছে। এইচপির হয়ে যাবে, ক্যাননের হয়ে যাবে। ফ্রেন্ড ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে সিল লাগানো রয়েছে, এই সিলটা খুলতে হবে। এরপরে এখানে ঢেলে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু কালি একদম পুরো ভরে গেছে। ঠিক আছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে ঢাকনাটা খুলেছিলাম, এই ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস একটু ভালো করে পরিষ্কার করে নেব। ফ্রেন্ড এই কার্টিজটা আমার রিফিলিং করা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ড আপনারা আশা করে বুঝতে পারলেন যে কার্টিজ রিফিলিং কিভাবে করতে হয়। আর ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওয়।